আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি এখন অনেক বেশিই ভালো আছি। আজকে একটু বেড়াতে যাব, তাই প্রথমেই উঠে বেডটাকে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। তারপর দেখো আজকে পাউরুটি, ঘি আর চিনি দিয়ে খাওয়ার পরে একটা চিপস ছিল, সেটাই খেলাম। তারপরে দেখো এখানে রেডি হওয়ার জন্য আমি জামারও নিয়ে নিয়েছি, এই জামাটা পরবো। ননদের মেয়ের ছেলে রাখিকারে যাব 7 দিনের নিমন্ত্রণ করেছি, সেটাই যাব। তার জন্য দেখো ওর জন্য এই বালা দুটো নিয়েছি, আর আমি তো এখানে একদমই রেডি হয়ে গিয়েছিলাম। আমার মেয়েও এদিকে রেডি হয়ে গিয়েছিল। তারপর দেখো এখানে আমরা টোটোতেও চেপে পড়েছিলাম। দেখো টোটো থেকে তো আমরা নেমেও পড়েছি, কত কিছু খেতে দিয়ে দিয়েছে দেখো নামার সাথে সাথেই। এখানে ডিম ছিল, বিস্কুট ছিল, চানাচুর ছিল, তার সঙ্গে লুচিও ছিল, লুচি, মাংস, তরকারি এইসবগুলো। তারপরে খাওয়া দাওয়ার পরে একটু ওপরে গিয়েছিলাম উপরে, তারপরে যে একটু আশেপাশে চারিদিকে ভিডিও করছিলাম আর কি। তারপরে একটু বসার পরে আবারও দুপুরকার খাবার খেতে বসে পড়েছি। এখানে ভাত খাচ্ছিলাম, দেখো ভাতের সঙ্গে অনেক কিছুই তরকারি ছিল এখানে। তারপরে লাস্টের পাতে দেখো এখানে দই আর মিষ্টি দিয়েই খাওয়া শেষ করলাম। তারপরে বিকেলবেলায় আবারও তো খেতে দিয়ে দিয়েছে। এখানে 2 রকমের চানাচুর ছিল, ডিম ছিল, অনেক কিছুই ছিল তার সঙ্গে। তারপরে দেখো এখানে আমি গরম গরম চা খাবার জন্য চা ঢালছিলাম আর কি। তারপরে খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে তারপরে আমরা আবারও টোটোতে চেপে পড়েছি বাড়িতে আসবার জন্য। তারপরে এখন আসার পথে আইসক্রিম কিনেছিলাম, সেটাই খেতে খেতে এলাম। তারপরে খাওয়ার পথে সেরকমভাবে আসার পরে তো রাত হয়ে গিয়েছিলো, আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপরে দিনকে সকালবেলায় উঠেই আমি রান্না করতে বসে পড়েছি এখানে। আজ মাংস দিয়ে আলু রান্না করব আর পাতি কুমড়ো রান্না করব। পাতি কুমড়ো এই কদিন অনেকই খাওয়া হচ্ছে, কারণ আমাদের গাছের তো, তাই। তারপরে দেখো এখানে তো আমি আলুটাকে প্রথমে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি মোটা মোটা করে কেটে। তারপরে এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। ভাজার পর মাংসগুলোকে দিয়ে একসঙ্গে একদম মশলাপাতি দিয়ে লাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে অনেকক্ষণ ধরেই কষাতে হবে। কষানোর পরে আমি লাস্টে আলু দিয়ে একটু কষিয়ে তারপরে প্রেসার কুকারে ভরে দেব। তারপরে এখানে দেখো আলুগুলোকেও সব দিয়ে দিয়েছি। তারপরে দেওয়ার পরে একসঙ্গে অনেকক্ষণই নাড়াচাড়া করব এগুলো। তারপরে দেখো এখানে তো প্রেসার কুকারে ঢেলেও নিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দিব। পরিমাণ মতো জল দেওয়ার পরে দেখো চুলোতে দিলে কী হবে, অনেকক্ষণ একটু সিদ্ধ হতে দেরি হবে, তার জন্যই প্রেসারে ভরে দেব। তারপরে এখানে দেখো পাতি কুমড়োটাও চাপিয়ে দিয়েছি এরকমভাবে। তারপরে দেখতে দেখতে তো পাতি কুমড়োটা হয়েও গিয়েছে, একদম হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি প্রেসার কুকারটা চাপিয়েও দিয়েছি। অনেকক্ষণ পরে খেয়াল করছি যে গ্যাস ফুরিয়ে গিয়েছে, তার জন্য আবারও আমি হাঁড়িতে ঢেলে দিয়েছি এখানে মাংসটা, সেটাই হচ্ছে। মাংসটা অনেকক্ষণ ধরেই হবে আর কি। আর এখানে ঘরে এসে দেখো এখানে মিক্সচারে আমার মেয়ের জন্য দুধে ভাত পিসছিলাম আর কি। তারপরে ওকে তো খাবার খাওয়া দেওয়ার পরে গোসল টোসল সেরে আমরাও ভাত খেতে বসে পড়েছি। ভাত খাওয়ার পরেই ফ্রিজটা খুললেই দেখছি তা মিষ্টি আছে, সেটার জন্য মিষ্টিও খেয়ে নিলাম একটা। তারপরে দেখো এখানে 3 রকমের আচার রোদে দিয়েছিলাম, রোদে সেগুলোই তুলে নিয়ে এলাম। তারপরে এই জামাগুলো তো পরেছিলাম, কাঁচা হয়ে গিয়েছে। তারপরে ভাঁজ করে ভরে দেব, তার জন্য ভাঁজ করে নিয়েছি। দেখো এই কেরিটার মধ্যে ভরে তারপরে ভরবো। আমার মেয়ের জামাগুলোও ভাঁজ করে নিলাম, এইগুলোকে এরপরে আলমারিতে ভরে রাখবো। তারপরে দেখো সন্ধ্যের দিকে বড়া ছিল আর পাকান বলি এটাকে, পাকান ছিল, সেগুলোকেই খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে রাত্রিবেলায় তো ভাত খেয়েই ঘুমিয়ে গিয়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।